আজকের আমরা চ্যাপ্টারের নাম হইতে আসছে গিয়া ফুটপ্রিন্টস উইদাউট ফিট। ফুট হইতে আসছে গিয়া একটা পা। ফুট কয়টা? একটা পারে পয়েন্ট ফুট আর দুইটা পা একত্রিত করলে হয় ফিট। যেটা টুথ হইল গিয়া একটা দাঁত আর বহুবচন গিটা ফিট। সেম ভাবে ফুটটা কি নয়? ফিট। তো ফুটপ্রিন্টস উইদাউট ফিট এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে পাইমু এমন একজন সায়েন্টিস্ট যাই ঔষধ আবিষ্কার করিলেছিলা ইনভিজিবল ওয়ার। কিটা ওয়ার? ইনভিজিবল কিটা জিনিস? ইনভিজিবল হইয়া আসছে গিয়া গায়েব হয়ে যাওয়ার ঔষধ। হঠাৎ করে কিটা হয়ে যেতে পারতা তাই গায়েব হয়ে যেতে মাত্র চলি। তো এই চ্যাপ্টারটা আমরা পড়িনি। আর ডাইরেক্ট যদি আমরা চ্যাপ্টারের মিনিং গর্ব যাই তাহলে আমরা দেখতে পাইমু ফুটপ্রিন্ট মানে এটা আসছে গিয়া দেখিও কোনো একজন মানুষ হাঁটিয়া যাইতে সময় খাদাযুক্ত জায়গা যদি হয় ফাঁক আমরা কই ফাঁকেতে যদি একজন মানুষ হাঁটিয়া যায় তাহলে তার ফাউর সিন বলে ও ফাউর যে সিন বা সাইন সিম্বল যেটা আছে চিহ্নটার পাওয়া ফুটপ্রিন্টস। আর উইদাউট ফিট ফাউ ছাড়া ফাউর সিন। এটা চ্যাপ্টারের নাম ফাউ ছাড়া ফাউর সিন। শুনতে তাজ্জুব লাগে না নি? কারণ কইবা ফাউ ছাড়া ফাউর সিন কিলা? আমরা কমপ্লিট চ্যাপ্টারটা যদি ইনশাআল্লাহ পড়ি বহুত মজাদার একটা চ্যাপ্টার। আশা উঠিব টেনশন হইব ওমফর চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা বুঝার চেষ্টা করব। ঠিক আছে? তো স্টোরিটা এইভাবে শুরু হয় লন্ডন। কোন জায়গার মধ্যে স্টোরিটা হয়? লন্ডন। দুইজন ছেলে উইন্টার ওর ঠিক মিডিল মানে শীতকাল ওর ঠিক মিডিল মনে জানুয়ারি ফেব্রুয়ারি এই মৌসুমের মধ্যে তারা কিটা হতরা একটা রাস্তার বাইরে আটিয়া যাইতা। আমরা জানি যে লন্ডন কিটা পড়ে? বরফ পড়ে। শীতকাল কিটা পড়ে? বরফ। তো বরফ পড়াকালীন সময়ে এত বেশি ঠান্ডা যে মানুষের পাওয়ার মধ্যে যদি জুতাও লাগায় তথাপিও মানুষের ঠান্ডা লাগে। কিন্তু এই সময় ছেলে দুইটা রাস্তা বাইরে দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পাইলা যে ফাহালা ফাও দুকানোর চিহ্ন দেখা যায়। কিটা? মাটি মানে মাটি লাগায় ফাহ। আমরা ফাহ কই না? ফাহ লাগায় দুকান ফাও আগে দি তারা আটি আটি যায় তারা দেখরা ফাউর চিহ্ন যায় আর মানুষ নাই আত্মা। এটা হচ্ছে ভূত। তারা মনে হচ্ছে কিটা ভূত ওকার যে তাও জোয়ান সুরগাই নাসলা কম বয়সী সুরগাই কইছেন আমরা দেখতাম। এর বাদে তারা বলা করে চাইলা বইলা কোনো মানুষ দেখা যান না। আর লন্ডনের মতো ঠান্ডা জায়গা মানে জানুয়ারি বা উইন্টারের মিডিলের সময় এত ঠান্ডার সময় কে খালি ভাবে আটেল লন্ডন। তারার মাথাতে একটা প্রশ্ন জাগিল হইলে এক কাম করি ফাউর পিছিয়ে হইয়া যাইতাম। ফাউ তো দেখতরা ফাখালা ফাউ একখান একখান করে ফাউর দাগবো কিন্তু খেয়ে নাই কোনো মানুষ নাই। ওলা যাইতে যাইতে গিয়া দেখলা একটা দোকানের সামনে গিয়া এটা হইছে ফাউ গাইড। তখন তারা কইলা আমরা বেশাক বইয়া লাভ নাই লাইন বালা নাই মানে সাহায্য বই গেছে মানে ফাউর চিহ্ন দেখা যায় কিন্তু ফাউ খার এখান কোনো সিম্বল দেখা যায় না। এরপরে রাইটারে লেখিতরা কইতরা আমরা সাহায্য বইবার কিচ্ছু নাই। এই যে ব্যক্তি এই ব্যক্তির নাম এটা আছে গিয়া মিস্টার গ্রিফিথ। এটা নাম মিস্টার গ্রিফিথ যেই আসলা একজন সায়েন্টিস্ট। টাইম বহুত বছর ধরিয়া বছরের পর বছর ধরিয়া একটা রিসার্চ করতা। সায়েন্টিস্ট হলে রিসার্চ করেন না কিলা ওটা বানানি যায় কিলা মেডিসিন বানানি যায়। তাই এমন একটা মেডিসিন বানাইলেছে বানাইয়া তাই প্রথমে তার উপরে টেস্ট করছে যেটা খাওয়ার পরে মানুষের আর দেখা যায় মানুষ গায়েব হয়ে যায় কিন্তু মানুষের বডি থাকে। মাঠটা ক্লিয়ার হয়নি? মানুষ গায়েব হয়ে যায় মনে হইলাও আমরা এই যে মানে দিনের বেলা যদি রাস্তার ঠিক মিডিলে একটা ট্রান্সপারেন্ট গ্লাস পাতলা একটা গ্লাস বুঝলে তো আয়না না গ্লাস ওসাইড তাই ওসাইড দেখা যেত ওরকম একটা গ্লাস যদি লাগানি হয় আর একজন বাইক যাত্রী কি চলরা মানুষ যদি অন্য দিক থেকে আয় ওসাইড তাই ওসাইড সুন্দর মতে দেখো গ্লাস বুঝবো নি আইয়ে কিতা করবো ধাক্কা খাইবন না খাইতো না। জেনারেল গ্লাস যদি হয়তো বুঝা যাইব খাবির দেখা। তো গ্রিফিনে ঔষধ খাওয়ার পরে মেডিসিনটা খাওয়ার পরে টাইম ওলা গাইবই গেলা যে তার বডিটা গ্লাসের মতো ট্রান্সপারেন্ট। গ্রিফিনের ফেটর অদারটা ইনসাইডে অদার দেখা যায় কিন্তু গ্রিফিন খানো বোঝা যায় না। আবার আদি সইলে বোঝা যায় না কেউ আসয় মানে টাচ করলে বোঝা যায় কিন্তু চোখে দেখা যায় না। এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে? গ্লাস জেলা টাচ করলে দেখা যাইব কিন্তু রইদর সময় যদি আমরা গ্লাসে আন রাখি গ্লাস আছে না নাই বোঝা যাইতো না। কিতা লাইন বোঝা না? তোমাদের আমার মনে প্রশ্ন হইতে পারে স্যার
কিন্তু তো আয়না বা জেনারেল গাড়ির গ্লাস গ্লাস আমরা দেখতে পাই, হইতে পারবা রিক্তার লাইন দেখতে পাও, কারণ এটার একটা বর্ডার আছে, এটার ঠান্ডা বা প্লাস্টিকর বা লাকড়ির বর্ডার থাকে। কিন্তু যে সময় মিস্টার গ্রিফিন গাইব হইছে এই সময় কোনো বর্ডার নাই, টান বর্ডার হইল কি টান খাপড়, ভিন্ন খাপড় থাকলে দেখা যাইব, আর খাপড় নাই হইলে গ্রিফিনও নাই। তো এইভাবে যাইতে যাইতে ঘটনা শুরু হইল। গ্রিফিন আসলা একজন, এখানের মধ্যে লেখা আছে দেখো, ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, 3 নম্বর প্যারাগ্রাফে দেখো, ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট দো হি ওয়াজ, গ্রিফিন ওয়াজ rather a lawless person, যদিও একজন জ্ঞানী সায়েন্টিস্ট আসলা কিন্তু তাই আসলা একজন কানুনবিহীন মানুষ। কানুনবিহীন মানে রীতি নিয়ম তাই মানতা, তাই তো মূল গাই কইবার এক্সপেরিমেন্ট করতা, বড় বড় ঘটনা করতা, মা তুই শুনি বড় বড় ঘটনা করিয়া গাই কইছিমু আর কেউ দেখতে পাইতা না।